আসমান পর্যন্ত এই দিন নগ্য দিলাম দে নাম ওজনের ফিসিয়াবে ওয়াজ করে দে এই আর ওয়াবি খ এই আর ওয়াবি খ আই ওয়াবি আচ্ছা কি শিক্ষিত না মুরুকি না বুঝিলাম না আচ্ছা ওয়াবে কারো হয় না দোনো জানো তো ওয়াবে হারো হয় দে চাই ওনার ভিতর আজি ওকে প্রশ্ন করলাম চাই আর জীবনটিতে ওয়াবি সুন্নির ওয়াজ নিলি আজি দুজন প্রশ্ন করলাম কে যদি উত্তর দিতে এই মুহূর্তে পুরস্কার দিন ওয়াহাবি কাকে বলে সুন্নি কাকে বলে চাই হস দুটো প্রশ্ন করলাম হইতে পারবে না কে আজি এসে গেল নুরু বাংলা ওয়াবিরে গেল তত জলে কিনলেই এখন বুঝিতে পারিবে উগল দিয়ে ওয়াবি আয় ওনার কাছে প্রশ্ন করলাম ওয়াহাবি কাকে বলে হইতে পারবে না বুঝে হ্যাঁ আচ্ছা সুন্নি কাকে বলে আর তো বেগুন সুন্নি দাবি করি হ্যাঁ ঠিক হ না ডাউন করে ডাউন করে ইসলামের সবকিছু শরীয়ত মোতাবেক মানে চলে তাকে আমরা সুন্নি বলি হ্যাঁ কই না রাহ নাই অনারও নয় আমিন বইও ওই দেখো না শিখি ফেলাই হন্য ওই বে সুন্নত যার কাছে সুন্নত আছে সুন্নি সুন্নত তাহলে সুন্নি অন্য পারে ওয়ানা মাত্র সুন্নত তাহলে যদি সুন্নি ও রবীন্দ্রনাথ ঠাকুরই এক নম্বর সুন্নি কারণ এতে তো দাঁড়িয়ে আসে না নাই ডাউন করে রাখো না আসে না নাই সুন্নতের নাম সুন্নি নয় সুন্নতের নাম সুন্নি নয় তাহলে যেটুকুন দাঁড়িয়ে আসা আছে বেগুন আপনি এই আমার হঠাৎ নাকে বুঝতে লিখবো দাড়ি রাখার নাম পাগড়ি রাখার নাম মাথায় টুপি রাখার নাম ফরেনা জুব্বা নেওয়ার নাম প্রতিদিন কোরআন তেলাওয়াতের নাম মসজিদের সামনের কাতারে দাঁড়ানোর নাম মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়ার নাম মঞ্চে দাঁড়িয়ে ওয়াজ করার নাম মাইক দিয়ে পাবলিসিটি করার নাম কোরআন মাথায় নিয়ে ঘুরার নাম সুন্নি নয় সুন্নি হলো আকীদার নাম ওইটার নাম সুন্নি যে মনে প্রাণে রাসূলের আদর্শ বিশ্বাস করে ওই মতে আমল করে চলার নাম সুন্নি কি আমল ওটা সুন্নি তারে বলে সাইয়ুন ইয়ার হদুন আছে দে 8000 মাদ্রাসা চললে ওয়াবি নে হন হইতে তোরে ফট্টা মাদ্রাসা তে জিরি মাদ্রাসা চললে ওয়াবি নে ফট্টা মাদ্রাসা জিরি মাদ্রাসা তোরে 8000 মাদ্রাসা তোরে শত শত ভাই সুন্নি হয়ে দিলে প্রমাণ আছে জামিয়া আহমদিয়া সুন্নিয়ত তোরে সুবহানিয়ত তোরে শত শত ভাই ওয়াবি জামাত গিয়ে দিলে প্রমাণ আছে প্রতিষ্ঠানের নাম সুন্নি না প্রতিষ্ঠানের নাম কি রে বর্ণ মাথাতে প্রতিষ্ঠানের নাম সুন্নিয়ত বা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে সুন্নিয়ত নির্ভর করে দে ঈমানের উপর সুন্নিয়ত নির্ভর করে কি রূপ ও না মাথার কে যদি সুরসা জামিয়া আহমদিয়া থরিয়ারে যদি রাসূল মেডির মানুষ হ্যাঁ এবার সুন্নি নিয়ে কে যদি জামিয়া আহমদিয়া সুন্নিয়ত থরিয়ারে যদি হয় আহমদিয়া সুন্নিয়ত জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থরিয়ারে যদি হয় রসুল মুরুক্ষ এবার সুন্নি নিয়ে কে যদি 8000 মাদ্রাসা থরি বলে তো খবরদার রসুলের যে মুরুক্ষ ভীতি মুরুক্ষ রসুল কখনো মুরুক্ষ হতে পারে না আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা আকীদা যদি মানি চলে সেই 8000 মাদ্রাসা ফারে গলিতে ওয়াবি না কি ওয়াহাব সুন্নি মানি রসুলের ঘোষিত জান্নাতি দল কে ঘোষিত আরে জোরে বলেন না আর ওয়াহাবি কোনো ব্যক্তির নাম না সুন্নি কোনো ব্যক্তির নাম না একজন ব্যক্তি কোনোদিন সুন্নি না সুন্নি মানে হলো জান্নাতি দল আর ওয়াহাবি এটা একজন ব্যক্তির নামে দল আব্দুল ওয়াহাব নজদি ওইখান থেকে এসেছে নজদি এই এলাকার নাম নজদ ছিল ওইখান থেকে ওনার নাম আব্দুল ওয়াহাব ছিল এইখান থেকে উনি রসুলের শত্রু যারা রসুলের শানে আঘাত করা কথাগুলি অন্তরে ধারণ করে তাদেরকে ওয়াহাবি বলে আপনারা কি কেউ রসুলের শানে বিরোধিতা করেন অন্তর রসুলের শানে মনের ভিতরে ফসাদ রাখেন আপনি ওয়াহাবি হবেন কেমন হাদা মনে রাখবেন হাদা মনে থাকবে না কে তোমার আর বছরটি ওয়াবি বলে তুমি ওয়াবি না যদি তোমার অন্তরিয়ান রসুলের আশেক থাকে
এবার ব্যক্তি সার্টিফিকেট দিব না, এবার অনার হাজ হরমা সার্টিফিকেট দিব দেয়। সালাতুনে রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই। আরো জোরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানাই। বাজে অসুবিধা না, একটা ওর করো না। রহমতে আলম নবী নূরে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানাই। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য। বাবা আরো শুনবানি নবীর জীবনী, আরো শুনবানি তোমরা নবীর জীবনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর। আর নুসলাম ফারুকি সাহেব হুজুর রাখা হতা মনত ফুরে গি, আর আল্লামা ফারুকি সাহেব হুজুর হইতো দে হদওয়া একখান হতা মনত রাইবে। ফারুকি সাহেব হুজুর হতা মনত ফুরি এখানে করে হইম না। আল্লামা ইসলাম ফারুকি সাহেব হুজুর হইতো দে যে মাহফিলে যায়, এই আমাকে যারা দাবাত দিছ শুনো, কালকে সকালবেলা ঘুমের থেকে উঠে তোমাদেরকে যদি কেউ বলে, কোনো বাতেল ফেরকার লোকেরা যদি বলে আজকের মাহফিলটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, তাহলে মনে করিবে মাহফিলটা জুইতই নাই। কোনো বাতেল যদি তোমাদেরকে বলে এই ওয়াজ করছো, এটা এই হুজুর আনে আমাদের বিরুদ্ধে এইভাবে দোলা করছো, তাহলে মনে করবে তোমারটা কাম হয়েছে। এটা ফারুকি সাহেব হুজুর বলতো। কেন জানেন? কারণ বলে অ্যান্টিবায়োটিক টিটা কম দেয় না বেশ দেয়, কি দে ডাক্তার চিনিও না তোমার, ডাক্তার নাই নি মাথার কেউ। ফারুকি সাহেব হুজুরের কথা হতে ডাক্তার আছে না, তো আর ট্যাং বাঁয়ে গেলেও ডাক্তার নেনানো নেই, সিঁড়ি টিড়ি গেলেও নেনানো নেই, তো একটা সিলে করে নেনো করে, তো সিলে গরিব রোগে কি শীতে ফরিতে না চিল্লে না মাথা হন শীতে ফরিতে নি, আর ট্যাং গিরে বয় বিশ্বত হন ঠ্যাঙিয়ে ন্যাং করে লাগাই দিব ওইটা নি, এটি ক্যাং করে হ্যাঁ না মাথা দেয় ক্যাং করে দেয়। তো চিল্লাই বলি রুগী যেতে চিল্লা ডাক্তার হন রুগী ফেলা দেয় যে সিবি ধরে আর দেয় সিবি ধর আর জন কি হয় দে সিবি ধরে হইলেও ইয়ে কি করে কিল্লে করে দেয়, কিল্লে করে দেয়, কিল্লে করে দেয়। ফারুকি সাহেব ফদে আরা যাতে ইসলাম যাতে বেন্টি যৌনের তো রোগদের কি অনুর যাতে অপারেশন আরম্ভ করি তখন উনি চিল্লাইব, ও চিল্লাইলে এই টেপ ধরে যাবি সিবি ধরে যাবি আরো হোক, কারণ ওষুধ ইবে লাভ দেয়। ইবে তো ইমানের দোলা, ইবে ইমানের পরে ইবে ইমানের অপারেশন চলে দেয়। নুরু বাংলা বয়ানি অপারেশন করে দেয়, ইমানের অপারেশন। তোমার ইমানের নিজে গুঁজ ফুড়কে তৈরি দে অপারেশন চলে দেয়, তোর তো নিতি দেলা আইব যাতে হাইয়ের যাতে শরীর যাতে তাজা হয়ে যাবে, ওই আশে করে রসুল যাতে হইবে একবার যাতে রসুলের দেয় ফেলাইবে, তুই হইতে দিবে আসকো কি জিনিস মজা কি জিনিস ইয়ার আরো জোর হ না। আর আরে মারলেও তো একটু চারিত্রি না, কারণ মজা আরা পাই ফেলায় ওষা নইও। আর যে হলো তো লামানোর পর আর যাতে যে হলো তো বাইরে গেছি তারা সাত কানে জিবে এমপি
আর গোসিয়া কমিটির বর্তমান সাতকানিয়া গোসিয়া কমিটির সভাপতি আর মনসুর ভাই আর অর্থ সম্পাদক শাহাদত ভাই এসএফ বি গ্রুপের সভাপতি মেইন এসএফের সদস্য শাহাদত ভাই ইতারা দেখা করতে গই আর এমপি লই হয়তো নুর বাংলার আল্লাহ দেখা করতে কইও আয় না এখানে একটা ব্যবস্থা করে দিই মিটমেট করে দিও এখন দায়িত্বের বুড়িগুল দেখা গেল এন্ডিল এমপি আর ফকট ফেলা রাইব কিও মিটমেট করা হতে ইসলামের ব্যাপারে সুন্নিয়তের ব্যাপারে কোনো মিটমাট নাই যতক্ষণ তুমি তোমার তওবা করবে না ততক্ষণ কোনো মিটমাট আর জোর রাখো না মনে রাখিও বুঝিবে মজা একদিন আর বুঝি দি যে হল যায় যারা বিপদ তোর গিয়ে এটা আমরা রসুলের দয়া পায় সুবহানাল্লাহ হবে না আইজও আছে আল্লাহ জেলখানা আর চট্টগ্রাম জেলখানা জেল পুলিশ আছে এবার নাম আব্দুর রহিম বাড়ি কুমিল্লা বাড়ি হড়ে আর জোর না বাড়ি হড়ে কুমিল্লা সেল পুলিশ আব্দুর রহিম বাস্তবতা অনার যে ফসলি চাইবেন এখনো আছে আরোগ্য আছে সন্তানের বাড়ি এবার নাম বাড়ি সন্তানের বরহল আর বরহল হ্যাঁ না না ফেদ্দুস আলম আল কাদির সাহেব তারা নিদি বাড়ি জেল পুলিশ ফের ইবেন নাম বলতে গিয়া মোহাম্মদ ফেরদৌস না এই কি নাম্বার তো পড়ে গেলে এখন আসিলে ফেরত লড়ি গিয়ে যাইও আমি যখন জেলখানায় গেছি জেলখানার নিচে সন্ধ্যার টাইম হয়েছে মাগরিবের একটু আগে আগে আমদানি থেকে নিয়ে যখন আমাকে রোমে যাচ্ছিলেন আমাকে একটা রোমে দিছে এই আব্দুর রহিম নামে পুলিশ উনি রোমের মধ্যে গেছে রোমের মধ্যে গিয়া উনি আমাদের ফদ্দা ফাঁসে আমাকে রাখলেন ফাঁসের মধ্যে ফদ্দা ফাঁস তখন উনি নক করলেন বলে এখানের মধ্যে ইনচার্জ কে উনি আসছেন আসার পরে বলতেছে এখানে মাহবুবুল হক নামে কোনো আসামি আপনাদের ওয়ার্ডে আসছে বলে জি আসছে ডাকেন উনি আমার ডেকে আনলেন আনার পরে আমি একটু ভয় পাইছিলাম কারণ জেল পুলিশ পোশাক পরা গেছে আমি বললাম কি ভাই উনি আমাকে সালাম দিলেন হাত মুসাফা করলেন উনি আমারে বলে হুজুর আপনি ভয় পাবেন না কেন ভয় পাবেন না বলে হুজুর আমার নাম আব্দুর রহিম আমার নাম আব্দুর রহিম আমার বাড়ি কুমিল্লা আমার বাড়ি কোথায় আমার বাড়ি কুমিল্লা আমার নাম আব্দুর রহিম আপনি জেলে ঢুকেছেন আজকে জোহরের নামাজের পরে আমি একটু ভাত খাওয়ার পরে শুয়েছিলাম আমার ডিউটিটা 5-6টার পরের থেকে আসবে আমি ঘুমাইছিলাম ভাত খাওয়ার পরে একটু শুয়েছিলাম তন্দরা বাপ আমার ঘুম নয় চেতনা নয় আমি স্বপ্নের মধ্যে দেখতেছি কে যেন একজন মানুষ আমি চেহারাটা দেখি নাই একজন খুব সুন্দর আকৃতিদার ধরনটা দেখলাম চেহারাটা বলতে পারবো না উনি বলতেছে কে জানি আমাকে বলতেছে এই আব্দুর রহিম তোমার জেলখানার মধ্যে মাহবুবুল হক নুরু বাংলা নামে একজন লোক বন্দী হয়েছে তোমার সাধ্য মতো তাকে মেহমানদারি করি আমি নামও বলে দিলাম পুলিশটার নামও বলে দিলাম এখনো আছে উনি জিজ্ঞেস করে দেখবেন আমি ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া জেলখানার মধ্যে দাঁড়াইয়া দুই চোখের পানি ছেড়ে দিলাম ভাই আব্দুর রহিম জেল পুলিশ উনি আমার জন্য খাবার নিলেন নাস্তা নিলেন বেড নিলেন বিছানা নিলেন আলাদা স্পেশাল জিনিস নিয়ে ডাক দিয়ে বলেন এইগুলি রেখে দেন বললাম আমি তো আপনাকে চিনি না আপনার বাড়ি কোথায় বলে হুজুর আমার বাড়ি কুমিল্লার মধ্যে আমি জোহরের নামাজের পরে নামাজ পড়লাম খাবার দাবার করে একটু কাইলুল্লাহ করলাম একটু হাঁটা চলা একটু ঘোরাঘুরি করার জন্য শুইলাম ঘুমো নয় চেতনা নয় খেয়ে যেন নূরানি একজন ব্যক্তি আমি চেহারাটা দেখি না কার মতো বলতে পারবো না মানুষটা সুন্দর আমাকে ডাক দিয়ে বলে আব্দুর রহিম একজন মাহবুবুল হক নামে নুরু বাংলা নামে একজন লোক তোমার ওয়ার্ডের মধ্যে একটু বন্দী হয়েছে সাধ্য মতো তুমি মেহমানদারি করিও আল্লাহর কসম হুজুর এই খবরটা পাওয়ার পরে আমি সত্যটা যাচাই করার জন্য ওয়ার্ডে আসলাম আপনার সাথে মিশে গেছে মনে হয় আপনি এই কারণে মামলার মধ্যে এসেছেন হু করে কেঁদে দিলাম চোখের পানি ছেড়ে দিয়া বললাম আল্লাহ আর কত মদিনাওয়ালার দয়া আর কত দেখাইবা আর কত দেখাইবা আমাকে জেলখানায় ঢুকেছে এখন আমার মাও আমার ভাই বেড়া ধরে কেউ আমার দেখতেও আসতে পারে নাই কারণ তারা দেখতে আসবে আগামীকালকে আজকে সন্ধ্যাবেলা দেখাশোনা বন্ধ হয়ে গেছে আমার মদিনার রসুলের পক্ষে কথা বলে জেলখানায় যাওয়ার পরেও ওই কেন মেহমানদারি করার জন্য মানুষ ফিট করে রেখে দিয়েছে ঠিক কিনা বলে এটার নাম ভালোবাসা আল্লাহর কসম করে বলে আনোয়ারের মানুষ হালদরের মানুষ আমাকে
2008 সালের মধ্যে মহেশখালীর মধ্যে আমার গলার মধ্যে কোনো রোগ একটা নাই। দেখেন আমি হাসপাতালের বিছানার মধ্যে পড়া, ডাক্তার বলল হুজুর জীবনে কথা বলতে পারবেন না। আমি ওই বিছানার মধ্যে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে মনে মনে আল্লাহর দরবার, আল্লাহ যারা আমাকে জবাই করে দিয়েছে, আমি তো মহেশখালী জায়গা কেনার জন্য যাই নাই, আমি তোর সম্পত্তি কেনার জন্য যাই নাই, আমি নির্বেজাল ভাবে তোমার নবীর গুণগান গাই, নির্বেজাল ভাবে গৌস পাকের গুণগান গাই, আমি নিঃস্বার্থ ভাবে দিন ধর্মের খেদমত করি। ও আল্লাহ, আমি নূরে বাংলার এই ঘটনার যদি তোমার ভালো লাগে, আমার জবানটা ফিরাইয়া দিও, আমার গৌস পাকের সাদাকায় জবানটা ফিরাইয়া দিও। আল্লাহর কসম করে বলি, বিকালবেলা স্বপ্নের মধ্যে দেখে আমার হুজুর আউলাদ রসুল মুর্শিদে বরক হুজুর বানিয়ে জামিয়া, হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, হুজুর আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাই, ওনারা দুজন সহ আরেকজন নূরানি মানুষ আমার হাসপাতালের বেটের মধ্যে হাজির হয়ে গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার মুর্শিদ আউলাদ রসুল হুজুর আল্লামা তৈয়ব শাহ আমার গলার মধ্যে হাত লাগাইয়া দিয়ে বলে, টেনশনের কিছু নেই, রব্বুল আলামিন ভালো করে দিবে। ডাক্তার বলেছে জীবনে কথা বলতে পারবো না। এক বৃহস্পতিবারে জবাই করেছে, এক বৃহস্পতিবারে সেলাই করেছে, পরের বৃহস্পতিবারে 3 ঘন্টা ওয়াজ করেছি। এই জিন্দা দেখা এগুলি কি বলা যায়? দয়াল নবী মায়ার নবী গো, বলিতে পারি না গো তোমারে। বললেন দয়াল নবী মায়ার নবী গো, বলিতে পারি না গো তোমারে। বল না, দয়াল নবী মায়ার নবী গো, বলিতে অসুবিধা না এতাল্লাই এদিকে মামলাদের গাড়ি বাই ফেলার আর সকরে এগিয়ে দিয়েছু আর গাড়ি বাই ফেলে এখন জিয়ান দেখতে গিয়ানোর আগে গাড়িয়ান বাই ফেলে মান্নান হারাপ সকরি ওজন ঠিক ওই তেরারে চললাম হ্যাঁ না না আবিষ্ট তার গাড়িয়ান বাই ফেলে রাতিয়া আর দেড়টা বাজে মাহফিলি এনো তাইও আসছিলাম আর বাদ বয়ানি সব আয়দে বয়ানি সব দনজনই যেন মাহফিলি এনো তাইদে বয়ানি সব দনজন আসছিল বুঝছো না। বয়ানি সব হুজুর আর আগে ফাঁস করছি আর বয়ানি সব পরে এখন আজাব বয়ানি সবই বেড়া ডাই করছে, যাক সমস্যা নেই। গাড়িয়ান বাই ফেলে রে তোর বাজে আড়াইটে চেয়ারম্যানের গাড়ি দিয়ে শহর ফসাই মনে মনে চিন্তা করি খাইলি কেন করছো। গাড়িয়ানও গেল গই জীবনের বড় সম্পদ, কারণ বাড়ি গাড়ি তো বাড়িতে নগরী একখান গাড়ি হনবত চলিবিলে গাড়ি তো কাল্লার 30 বছর ওয়াজ করি বাজি আল্লাহর কসম করে হইতেরি ব্যাংক ব্যালেন্সও তার ফস আল্লাহ 20-50 লাখ টাকা জমাই নাও রাখি 30 বছর ওয়াজ করে টিয়া বেগুন এই তিমলের ফিসে কোরবান করে দিই সুবহানাল্লাহ নগবে না। জীবনের একখান সম্পত্তি শুধু একখান গাড়ি আর কিছু করাই না পারে। ইয়া তো 3 বছর ওয়াজ করি এর 5 বিল্ডিং বাঁধি ফেলার তো বহুত মূল্য নেই নিয়ে আসা না নাই ইতি জীবন দি ফেলার দিয়েছিলাম আল্লাহ গোসানো অহংকার করে দিন ইয়ান একখান আল্লাহর রহমতেরই আমি নগবে না। গাড়িয়ান যাতে বাই ফেলে মনে মনে আই দয়া খেয়ে করে ইয়ে হদ্য না চাই না আবার অহংকার করি হদ্য না মনে চিন্তা করি খেয়ে নেবো এনে ফর একদিন ন যায় এর দ্বিতীয় দিন যাই দুবাই আবুধাবি তো কল করে হদ জোর নোয়ামিকে গাড়ি একখান ল না সুবহানাল্লাহ নগবে না নোয়া বার একখান সব ফুরন ব্যাঙ্গে অসুবিধা কি তো তো এটা হরে হদে ব্যাঙ্গে দিয়ে না দূর দাসা দ ব্যাঙ্গে দিয়ে এটা যাবো তা দিয়ে আর কি না দি গেলেই সুবহানাল্লাহ নগবে না। গাড়ি বেশি রে ভাই দিয়ে মাত্র 6 লাখ গাড়ি বেশি ভাই দিয়ে 1 লাখ ইয়া গাড়ি কিনে দিয়ে 36 লাখ সুবহানাল্লাহ নগবে না। দেখো না আল্লাহ রসুলের খেদমত করলি দয়া হতো নতুন আই যে কই সুবহানাল্লাহ নগবে না। এই গত 4 দিনের আগের দিন দা আর একখান মরদ নিজে টইনের মার্কেট নাই টইন বেছে দে টইন হ্যাঁ এই 1 সপ্তাহ আগের কথা বলছি হ্যাঁ এসপাহানি গেটের সামনে আর তোর মোবাইল নম্বর লই যাবে গত সপ্তাহ নিজে টইন কিনিবার লাগে অক্সিজেন মাদ্রাসার হাসপাতালে কাদেরিয়া তৈয়বিয়া মাইজবান্ডারিয়া শেরে বাংলা সুন্নিয়া মাদ্রাসার হাসপাতালের তো এটা বেড়া দিবে টন কিনতে আজ আর দিনের হাম করে দেওয়া আছে কথা বলে ধরনে আর দিন হাম করে দি টন কিনিবার লাগে অন টনের দাম আইসে দেয় 32,000 টাকা টনের দাম আইসে দেবো
এভরিথিং মিলাইয়ের এই কেউ কে আবুজাবি মিলাইয়ের প্রায় 35,000 কেউ গাড়ি ভাড়া এই ফেরাক টেরাক লইয়ে এখন আর তো টিয়া আছে তো 20,000 টিয়া আছে তো হতো টিয়া আছে তো হতো ইয়েন দুগ্গু মাজার আছে হজরত মহিউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার এনে ভিতরে ঢুকি বিশাল বড় আকার মাদ্রাসাও আছে দাখিল মাদ্রাসা বিশাল মাদ্রাসা আছে মাজারও আছে ইয়েন এশারের নামাজ স্থান পড়লাম নামাজ পড়ে হজরত মহিউদ্দিন শাহ রহমতুল্লাহর মাজারের ভিতরে ঢুকিলাম জিয়ারত করলাম কি করলাম জিয়ারত করলাম আল্লাহ রে মহিউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি আপনি যদি সত্যিকার আল্লাহর ওলি হন আল্লাহ হজরত মহিউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি রসুলাই আমার এই টিন নেওয়ার সময় বেইজ্জতি করিও না আমার টেহা আছে 20,000 জিনিস কিনতে হবে 35,000 ও আল্লাহ তুমি হজরত মহিউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি রসুলাই এই মাদ্রাসা এতিমখানার জন্য তুমি একটা কুদরতের মাধ্যমে সাহায্য করো ব্যবস্থা করো ওনার রসিলা দোয়া কবুল করো এই কোরআন শরীফটা হাতের মধ্যে এক লফজ যদি মিথ্যা কথা বলি ঠাস করে উনি এখান থেকে আমি নামাজ পড়ে জিয়ারত করে বের হলাম টিনের দোকানে আসলাম আসার পরে ইকবাল ভাই কন্ট্রাক্টর যার বাড়িটা বোয়ালখালী বুড়ো মসজিদের পাশে কন্ট্রাক্টর ইকবাল উনি আমার সাথে কথা বললেন সালাম দিলেন সালাম দিয়ে উনি আমার টিনের দোকান থেকে আমি কিচ্ছু বলিও নাই চুপে চাপে এবার আমার হাত ধরে এক কিনারে নিয়ে বলে হুজুর এই একটা কাজ করেন আমি বললাম কি কাজ আপনার টাকা টিনের টাকা যা আছে তা দেন বাকিটা আমি দিয়ে দিব সুবহানাল্লাহ বলবেন না এক সপ্তাহ আগের কথা বলতেছি সাওয়ার মতো যদি চাইতে জানেন আল্লাহ আপনারা ফেরত দিবেন পাইবেনই পাইবেন বাস্তব পাইবেন সুবহানাল্লাহ কয় না আরো জোরে বলেন না এই জন্য বলছিলাম বন্ধুরা আমার ভাইয়েরা আমার আজকে লাস্ট ফিনিশিংয়ের মধ্যে কথাটা বলে গেলাম আজকে যারা বসেছেন সামনে এবং পিছনে যারা বসেছেন নুরো বাংলার কথাগুলি একটু তিতা লাগলো রাত্রে একটু ঘুমাইয়ে ঘুমিয়ে চিন্তা করি আল্লাহ রে আমি তো মুসলমান আমি তো ঈমানদার দাবি করি আমি মুসলমান দাবি করি আমি 5 আঙ্গুল ধরে ভাত খাই আমি জীবনের চাইতে নবীর বেশি ভালোবাসি মুখে বলি ভালোবাসি আমার সামনে নবীর বিরুদ্ধে কথা বলে আমি তো প্রতিবাদ করি না উল্টা যিনি প্রতিবাদ করে উনি গালি দেয় বলে আমি রেশ কেটে চলে গেলাম ফাঁস কেটে চলে গেলাম কিয়ামতের ময়দানে আমার দয়াল নবী যদি আপনাদের কাছে জিজ্ঞেস করে ও খালদরের মানুষ আনোয়ারার মানুষ তোমরা না আশিকে রাসূল ছিলা তোমরা না মুসলমান ছিলা তোমরা না ঈমানদার ছিলা তোমরা না হুসাইনে মুসলমান ছিলা তোমরা না পাক্কা ঈমানদার ছিলা তোমাদের সামনে তোমাদের মসজিদের মিম্বরে দাঁড়াইয়া ইমাম সাহেব যখন আমি নবীর বিরুদ্ধে কথা বলেছিল তুমি কিভাবে সহ্য করলা তোমার সামনে যখন বক্তা আমি নবীর বিরুদ্ধে কথা বলে তুমি কিভাবে সহ্য করেছিলা আমি রাসূলের বাম্মা তুলে গালিগালাজ করেছে কাফেরে বলেছে আমাকে মূর্খ বলেছে আমার স্ত্রীকে আনইনটেক বলেছে আমি নবীকে মরা বলেছে আমাকে মাটি বলেছে আল্লাহর ওলিদেরকে মরা বলেছে নবীর দাঁড়ায়া সালামকে শ্রীকৃষ্ণের পূজার সাথে তুলনা করেছে তুমি কিভাবে সহ্য করলা আমার নবী যদি প্রশ্ন করে নবীর দরবারে উত্তর দেওয়ার মতো মুখ আপনাদের আসেনি আছে আছে খবর যদি বুঝল্লা মাজা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাসূলিল্লাহি বুসাফিসু ফিকুম এই তোর খবর দাহাজা দিবে হন এবার কি হইবে এত নবীর মতো সিনিত ফেললি জান্নাতি সিনির না পারো নমাতে দে আরো জোর হ না তুমি যদি ফেরস্তা রহ ফেরস্তা মন রব্বুক দৌড়াই দিন নমাতে আন অসর কি দিন নে ওমা দিন কুতাড়া রোজা রাখি ওটা লটুনি ডলো গে এলে কইতে পারবে না ওমা দিন তার বেড়া কি দিন করছে এ দিনই না লানা বফুলা ফেলা ইরা এ টঙ্গিত গেলাম বদিন আনে ওটা এটা ইউ চলিব না ও এটা চলিব নাকি এদিন বুঝিবা ভাই 1 নম্বর 2 নম্বর আরে গেল 3 নম্বর তার তেতে না মাযা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুলিল্লাযী বুয়ুসাফিকুম এই এলদারের মানুষ ওই যে তোমার কবরে দেখা যায় উনি কে ওনার সম্পর্কে তাকুলু কি বলতে ওনার সম্পর্কে মাযা কুনতা তাকুলু কি বলতো ওনারে কি আমার মতো কইতা ওনার মাটির মানুষ কইতা
ওনার কি মরে গেছে কইতা ওনার সম্পর্কে তোমার আকীদা কি সেটা আগে বলো ওনার সম্পর্কে আকীদা যদি সঠিক হয় তুমি জান্নাতি যদি না কুশল সঠিক করতে না পারো তুমি জাহান্নামী তুমি হা হা লা দিরি বলবা আর যদি সঠিক দিতে বলবো তখন তোমার ফেরেশতা পিঠের মধ্যে হাত দিয়ে বলবে এইভাবে ছোট্ট করে করে তাপড়াইয়া বলবে আদর করে করে বলবে কা নাওমাতিল আরুস ঘুমাও তুমি দুলার মতো তোমার জন্য ফুল বিছানা দেওয়া হয়েছে জোরে বলেন সুবহান আল্লাহু আকবার আহলে সুন্নাত ওয়াল জামাত নূরে বাংলা কা নাওমাতিল আরুস ঘুমাও তুমি দুলার মতো কি এর মতো এই আরা ওরস কো দে তুমি সে দেরি কা নাওমাতিল আরুস এই আরুসি বে তুরুসি বেশে দে আমিন ন কইবা না আমিন আর তুই যদি হ ইবে কি আরি আর ডলি বিহারি ফেরেশতা কার মন কিন্ন কি রকম দে বিশ্বকাপের ফুটবল ভাগি ওড়ো তুই বাংলাদেশত থাক আই এটা তাই এহু মারিব দে লাঠি ফাসার বাম কিনে দে আড্ডি ভাড়ে ফেলে এদিন বুঝিবি দি ওয়াজিন কি হাজত আকীদা যদি শুদ্ধ নয় আমল আসমান পর্যন্ত হইল ব্যস্তর হাসা পাইত না আমল দি যদি ব্যস্ত ফাজাইতু শতান আগা পাইত কি রে আমল দি যদি ব্যস্ত ফাজাইত হনা পাইতু দে আরো জোর হও না আরো জোর হও না আর ইমান দি ব্যস্ত ফাজাইবে দিও না দলিল দি আর রাসূল সাহাবী দাহায়াতুল কলবি হযরত দাহায়াতুল কলবি আর রাসূলের দরবারে হাঁদের এদিন কি করে দেয় নামাজ দেয় কেন করে দেয় হাঁদার দেয় আর রাসূল ও দাহায়াতুল কলবি হাঁদর কে হাদি আর রাসূলুল্লাহ হাঁদি দি আমি বেশি গুনাহ করি জীবন জীবনত কি করি দি আরো জোর হও না ইন কমারও যোগ্য করি বেলা ইয়া রাসূলুল্লাহ তো অসুবিধা কি হও না হাদি ইয়া রাসূলুল্লাহ আমি দাহায়াতুল কলবি এত গুনাহ করছি যেই গুনার কথা শুনলে আসমান জমিন পর্যন্ত তরতর করে কাঁপবে ইয়া রাসূলুল্লাহ আমি বেশি গুনাহ করছি বেশি অন্যায় করছি আমার নবী বলে দাহায়াতুল কলবিরে কি অন্যায় করছো হুজুর আমি একজন নয় দুইজন নয় 10 জন নয় 20 জন নয় আমি 70 জন কন্যা সন্তানকে জিন্দা মাটির ভিতরে দাফন করে দিয়েছি হুজুর আমি 69 জন কন্যা সন্তান বাহিরের মেয়ে দাফন করছি কিন্তু 70 নম্বরে যেই মেয়েটা দাফন করছি উনি দুনিয়ার অন্য কোনো মেয়ে নয় উনি আমার জন্ম দেওয়া আমার কলিজার টুকরা মেয়ে জামিলা আমার জামিলার যখন দাফন করার জন্য গভীর জঙ্গলের মধ্যে নিয়ে গেলাম আমি গর্ত করার জন্য যখন চেষ্টা করলাম গর্ত যখন করতেছিলাম আমি যখন মাটি করা আরম্ভ করলাম আমার শরীরের মধ্যে মাটি লাগে আমার জামিলা গিয়ে নিজের কাপড় দিয়ে আমার মাটিগুলি পরিষ্কার করে দেয় কারণ বাপের জন্য বেশি আদরের হলো মেয়েরা ঠিক কিনা বলেন না আরো জোরে বলেন না ঠিক কিনা আজকেও আমি মাহফিলে আসার সময় আমার মেয়ে পা দুটো জড়াইয়া ধরে বলে আব্বা সারাদিন তোমার পাই নাই আব্বা একটু থাকো না আজকেও আমার মেয়ে আমাকে পা ধরাইয়া ধরলেন ছেলে পা ধরায় আব্বা জান থাকো না মা মেয়েরা বেশি আদরের হয় আমার জামিলা ইয়া রাসূলুল্লাহ আমার জামিলা আমার শরীরের মধ্যে যখন মাটি লাগে আমার রাসূল বলে দাহায়াতুল কলবি বলে আমার মাটিগুলি মুছিয়া দে এক পর্যায়ের মধ্যে কিছুক্ষণ মাটি করার পরে আমি যখন শক্তি কমে গেল বল পড়ে গেল আমার মেয়ে জামিলা আব্বা তুমি গর্ত থেকে উঠে যাও তোমার বদলে আমি মাটি খনন করে দিই ও আব্বা গভীর জঙ্গলের ভিতরে তুমি কেন মাটি খনন করো বলে তুই বুঝবি না আমি মাটি খনন করি আমাকে বসাইয়া জিরাইতে দিলেন বসাইতে দিলেন রেস্ট করতে দিলেন আমার মেয়ে জামিলা নিজের হাতে মাটি খনন করলেন মাটি তুলে দিলেন আমার শরীর থেকে যখন গাম পড়ে নিজের জামা দিয়ে আমার গামগুলি মুছে দিলেন বলে আব্বা জান এত কষ্ট কেন করো কিছুক্ষণ পরে এত মায়া করে এত দয়া করে একবার ডাইনে চুমা দে একবার বামে চুমা দে হুজুর আমার অন্তরটা এত পাষাণ ছিল এত শক্ত ছিল এত পাথর ছিল এত আদর করলো আমি মেয়ের দিকে একবার তো নজর করি নাই আমার মেয়ের দিকে ভালো নজর একবারও তাকাই নাই যদি মায়া লেগে যায় হুজুর আমি এত পাষাণ্ড ছিলাম এত পাথর ছিলাম
হুজুর আমার মেয়ে জামিলা মাটি গর্তগুলি খনন করে যখন শেষ হয়ে গেল, ডাক দিয়ে বললাম, জামিলা রে, এই গর্তটা তোর জন্য করছি, তোর গর্তের মধ্যে ফেলে দেব, মাটি চাপা দিয়ে আমি ঘরের মধ্যে চলে যাব। হুজুর এই টাইমের মধ্যে আমার মেয়ে জামিলাকে আমি আমার পাগুলি জড়ায় ধরে বলেছে, আব্বা আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। যেই জায়গার মধ্যে বাপ শব্দ নাই, আমি ওই গ্রামের মধ্যে চলে যাব, ওই এলাকার মধ্যে চলে যাব। আমি আপনাকে জীবনও বাপ পরিচয় দিব না, আমার জন্য তোমার কষ্ট পেতে হবে না, আমার জন্য তোমার চেহারা মলিন হবে না। আব্বা জানলে আমাকে মাফ করে দাও, আমি জীবনে তোমাকে বাপ পরিচয় দিব না, আমি এলাকা ছেড়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি জামিলের দিকে একবারও নজর দিই নাই, একবারও তাকাই নাই, আমি খালি করতেই আছি, তারা ধাক্কা দিলাম, ফেলে দিলাম, মাটির চাপা দিতেই আছি, দিতেই আছি, দিতেই আছি, দিতে দিতে সিনা পর্যন্ত যখন মাটির মধ্যে গেড়ে নিলাম, আমার শিশু কন্যা ডাক দেখো, বাবা ও আব্বা, আমি আর জীবনে কোনোদিন তোমাকে পরিচয় দিব না, অন্তত আর মাটি দিও না, আর মাটি দিও না, আমি সহ্য করতে পারি না। আব্বা জান, আমি যদি জানতাম তুমি এমন করবা, আমি জীবনে তোমার ঘরে জন্ম নিল আমি ওই জায়গার মধ্যে বিষ খেয়ে জীবন দিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, এত অনুনয়, এত বিনয়, এত বিনয়, এত অনুনয়, এত মোহাব্বত, এত ভালোবাসা, এত আদর আমারে দেখাইলো, আমি একবারের জন্য আমার জামিলের দিকে তাকাই নাই। শেষবারের জন্য মাটি যখন মাথার উপরে দিচ্ছিলাম, আমার জামিলে ডাক দিল, আব্বা জান, আমি জীবনের মধ্যে আমি রুহের জগতে যাব, বলে দিবে কেউ যাতে কন্যা সন্তান না হয়। আল্লাহ কেন আমাদেরকে কন্যা সন্তান করে পাঠাইলো, বড় দুঃখ পাইলাম। আমি তারপরে আমার মেয়ের দিকে তাকাই নাই, আমি মাটি চাপা দিয়েছি। হুজুর আল্লাহর কসম, এখনো পর্যন্ত আমার কানের মধ্যে আমার জামিলা আব্বা 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 বলে ডাকছে। আমার আব্বা শব্দটা আমার কানের মধ্যে এখনো টাস 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 করে বাড়ি খাই। হুজুর আমি বলতে পারি না কি অপরাধ করেছি, কি ভুল করেছি, কি অন্যায় করেছি। আল্লাহ আমারে জাহান্নাম ছাড়া কিছু দিবে না। আমার নবী ডাক দিয়ে বলে, যাও দায়াতুল কলবি, কান্দিস না রে, কান্দিস না। আল্লাহ আমল চাই না, আল্লাহ চাই ঈমান। তুমি যেই তারিখে নবীর হাতে হাত রাখিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছ, নবীর জীবনে চাইতে বেশি মোহাব্বত করেছ, নবীর বেশি ভালোবেসেছ, নবীর তরিকার মধ্যে হাত দিয়েছ, যেই তারিখ কলমা পড়ে মুসলমান হয়েছ, ওই তারিখের মধ্যে আমার আল্লাহ তোমার অতীত জীবনে যত গুনাহ করেছ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আমার দয়াল নবীর দরবারে চলে যাও। দরবারে যদি নাও যেতে পারো, যখন হাত তুলে দোয়া করবা, আমার দয়াল নবীর উসিলা দিয়ে দোয়া চাইবা। আমি আল্লাহ, তুই যত বড় পাপী অপরাধী হস না কেন, আমি আল্লাহ দয়াল নবীর খাতিরে আমি তোমার গুনাহ মাফ করে দিব। আমার নবী ডাক দিয়ে বলে, দায়াতুল কলবি, ৭০ জন কন্যাকে জিন্দা দাফন করে দিয়েছ, তারপর কলমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমি আল্লাহ, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। আনোয়ারার মানুষ, খাইলদরের মানুষ, ৭০ জন কন্যা সন্তান জিন্দা দাফন করা ব্যক্তি কলমা পড়ার কারণে, নবীর আশিক হওয়ার কারণে, আকীদায়ে আহলে সুন্নাত হওয়ার কারণে আল্লাহ ক্ষমা করে দিলেন। আর শয়তান পৃথিবীর জমিনের মধ্যে আমলের কমতি নাই। আল্লাহ বলে, পৃথিবীর এমন কোন জায়গা না যেখানে শয়তান সেজদা দেয় নাই। এত ইবাদত, এত বন্দেগী, এত রিয়াজত করার পরও আল্লাহ ডাক দিয়ে বলে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও শয়তান, তোরা আমি কাফের বানিয়ে দিলাম, লানতের বোরখা দিলাম। আল্লাহ কারণ কি? ওনার গুনাহ মাফ করে দিলা, ওনার সওয়াবগুলি কাটিয়ে দিলা, দাহায়াতুল কলবির গুনাহ মাফ করে তারা জান্নাতি বানাইলা, আর শয়তানের সওয়াবগুলি ক্যান্সেল করে জাহান্নামী বানাইলা। কারণটা কি? তোমার লগে কিসের শত্রুতা? আমি আমার আল্লাহ বলে, দাহায়াতুল কলবি ছিল নবীর পক্ষে, শয়তান ছিল আমার নবীর বিরুদ্ধে। নবীর বিরুদ্ধে যে থাকবে, তার যত আমল থাকুক, আমি আল্লাহ পছন্দ করি না। কথা বুঝে থারগিনে না, মাথার দাওয়া কথা বুঝিও না। ইয়া জান্নাত কি আমল দি ফেবুদে না, নাকি ইমান দি ফেবুদে? একই দি, একই দি। ইমানিয়ান পাইতে চাইলি নির্ভেজাল নবীর ভালোবাসা পড়ে। কি বেজাল, কি বেজাল?
কারা ভালোবাসে নির্ভেজাল না বেজাল? এই নির্ভেজাল ভালোবাসে, শিবের নির্ভেজাল ভালোবেসেছেন উনি খাজা মিয়া হাজি হয়েছেন। যিনি নির্ভেজাল ভালোবেসেছেন উনি খাজা হাবিবুল্লাহ হয়েছেন। যিনি নবীর নির্ভেজাল ভালোবেসেছেন উনি মুহসেন আউলিয়া হয়েছেন। যিনি নির্ভেজাল ভালোবেসেছেন উনি গাজী শেরে বাংলা হয়েছেন। যিনি নির্ভেজাল নবীর ভালোবেসেছেন উনি আহমদুল্লাহ মজভান্ডারি হয়েছেন। যিনি নবীর নির্ভেজাল ভালোবেসেছেন উনি হজরতে বাবা শাহজাহান হয়েছেন। যিনি নির্ভেজাল নবীর ভালোবেসেছেন উনি শাহিনশাহ শ্রীকুট হয়েছেন। যিনি নির্ভেজাল নবীর ভালোবেসেছেন উনি সৈয়দ আহমদ শ্রীকুটি হয়েছেন। যিনি নির্ভেজাল নবীর ভালোবেসেছেন উনি খাজা গরিবে নওয়াজ হয়েছেন। যিনি নির্ভেজাল নবীর ভালোবেসেছেন উনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হয়েছেন। যিনি নির্ভেজাল নবীর ভালোবেসেছেন উনি হযরত আবু বকর সিদ্দিক হয়েছেন। যিনি নির্ভেজাল নবীর ভালোবেসেছেন উনি মাওলা আলী মুশকিল কুশা উসমান জিন্নুরান হয়েছেন। ঠিক কিনা বলেন? ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন না। তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ডেকেছেন তোমায় প্রভু ভালোবাসায়, নবী গো তোমায় পাব কোথায়? বলুন নবী গো তোমায় পাব কোথায়? সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? এত আল্লাহ সুন্নিও আমলত তো নিমানের ওয়াজ বেশ করে ইয়েন দিয়ে আর কানাটা খেয়াল করিবেন। আমল যদি অল্প হয়, ইমান যদি শুদ্ধ তাই হঠাৎ দেখতে পারবে, হঠাৎ দেখতে পারবে ইমান নেই, সম্ভব হবে? তোর দাম হারগাম বেশ, হ্যাঁ তোর দাম হন্নানোর বেশ, নমাজের দাম বেশ না ইমানের দাম বেশ? হতাশেষ হতাশেষ কত নৌকো হলাম আছে না হলাম আছে না। আর ফিনজুর সাবুজুর বয় রাখি দিই আয় জানি ওনারা কষ্টর, কিন্তু কেনা করে এত নিন্দে আবার মিলে দেওয়া ফরত তো ঠিকানা তাজ বন্ধ করলে তার কষ্ট পাইবে। তারপর সালাত নেয়া উন কি লেহিলাম রে, হ্যাঁ কথা বলে না। কয়টা কয়টা? আরো জোরে একটা ডর করে হন্না ভাই হবু ও দূরের কোন দেহের ফানলা ডর করে দিন হবু কি লেখি দি। আচ্ছা এইলে যদি জিরু ইকে লেখতে 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 আরো ঘর 7 কেনে পর্যন্ত লেহি লাভ হবো না? হ্যাঁ লাভ নব কে জিরুর কিনে দি মূল্য নাই নাই ইয়া মূল্যই না কি দেয় দেখুন। ফল্লে দুগ্গ এক, ফল্লে দুগ্গ কি একর পর শূন্য যা তুগ্গ দি হত ইয়া শূন্য এতক্ষণ আসিল দি জিরো ইয়া একল্য মিললে দিবে হত কি ন এবার মান হতই হতই ই বললো যে তা আরোগ্য জিরি মিললি ইয়া এবার মান 87 90 10-এর পরে 90 হইলেন 100 আরোগ্য যত জিরো বাড়ি কি এবার মান অদূর ইয়া হ্যাঁ 900 এবার 1000 হই দে তুই হল্লো 200 দিলে 100 হয় তো 1 হল্লো যদি 10 হয় না ওদের 900 কি দিয়া কি হই দিয়া 900 বারে গিয়ে আরেক শূন্যের দাম আরোগ্য যেতে পারে কি বিয়া 9000 বারে গিয়ে আরোগ্য কি 9 লাখ বারে গিয়ে বাড়াতেই আছে সুবহানাল্লাহ না। এক সারা শূন্য দিলে লাভ আছে না নামাতের দেয় আছে না? আর এক কর্মার শূন্য তাইলে লাভ না লস? কারো জোর হ না শেষ কথা। ও আনোয়ার আহিলদারের মানুষ রসুলোর প্রতি মোহাব্বতের নাম ইমান। ইমানের মান হইল শরীয়ত নিজে এক। ইমানের মান কি? ইমানের মান কি? মাত্র না। ইমানের মান কি? মুসলমানের স্তম্ভ হব, ইসলামের স্তম্ভ হব।
আরে মরা হারে ক্যাঙ্গুর বুঝাইতাম ইসলামের স্তম্ভ হব আরো জোর হ না নামাতে দিবে আসছো হব হব ইসলামের স্তম্ভ হব সাই আবার তবলিগ ডলিয়া তবলিগ খুদুন বাইরে দাঁড়াড়ি তার বানাই দো সব কলেমা নামাজ দুয়ার এক্ষিনি আর তিন রসুলের দোয়া তিন হাড়ি তারা সার্গ গলা দি কলেমা নামাজ একরামুল মুসলিমিন ফি সবিলিল্লাহ দাওয়াতি নিয়ত দাওয়াতি তবলিগ সই নিয়ত তারা বানাই দে তা কি কেন যায় আইউন 500 ভিতরে 1 নম্বর কি নামাজ বলে কারণ বছরটি নামাজও নিশ্চিত ইসলামের পঞ্চবেনার ভিতরে প্রথম স্তম্ভের নাম হলো কলেমা অথবা ঈমান ঈমান নামাজ রোজা হজ যাকাত আগে ঈমান আন তোই নামাজ শরীফ আগে কি আন এই আগে কি আন আগে কি আন ঈমানের পরে নামাজের পরে রোজার পরে হজের পরে আগে কি ঈমানের মান হতো ঈমান লইয়ের নামাজ পড়িও আমল নামা 10ই আমল নামা হতোই ঈমান লইয়ের রোজা রাখু আমল নামা 100ই ঈমান লইয়ের হজ করিও আমল নামা 1000ই ঈমান নিয়ে জাহাদ দিও আমল নামা 10000ই ঈমান লইয়ের তেলাওয়াত করছো আমল নামা 1 লাখ হই ঈমান নিয়ে দান করছো আমল নামা 10 লাখ হই ঈমান নিয়ে ইবাদত করছো এই বাড়াতে আছে বাড়াইতে আছে ওই এক সারা দিলে ব্যাগুন জিরো আর একরমার আলী জিরো তে হিরো ঈমান লয় ইবাদত করিবে ইবাদত বাড়াত তাইব আর ঈমান নাই আমল আসমান পর্যন্ত গেল আল্লাহ তে জিরো তোর ঈমান তোলে হালি ব্যাগুন নিচে দিকে ইট গলি ব্যাগুন নিচে দিকে দিয়ে মনে রাখবে আল্লাহ কবুল করো সাম্মদে রোজা আইয়েন না নোয়াইয়ের প্রত্যেকে রোজা রাখিবেন প্রত্যেক কি রাখবেন আর হতাশা প্রত্যেক কি রাখবেন রোজা কিনলে রাখত আর গরম মিজি খানার অভাব ঈদ না খানা বাসে বেল নাই এলে হইয়া হতো না আছে তো অবা আসলে আজি একখান হতা হয়ে গেলে সিয়ন হতা হই দে ইয়ান খন মলই হলো তুই না হইনারি আয়নার একা সিয়ন হতা হয়ে গেলে নামাজ চললে সব ফোনে দে রোজা অজর সব ফোনে দিব জহাত সব ফোনে দিব দান সব ফোনে দিব রোজা সব ফোনে দিব কিন্তু হনব এবাদতের বেলা তাল্লাইয়ের ন হয় রোজা মিজি আসৌমুলি ওয়া আনা আজিজি রোজা আল্লাই রোজার প্রতিদিন আয় আল্লাহ দিব রোজার প্রতিদিন হনে দিব দে নমাজের প্রতিদিন আল্লাহ দিব গোবর হতন্য ঠান্ডা মাথার তৈরি অজর প্রতিদিন আল্লাহ দিব দে ফেরেস্তার মাধ্যমে জহাতের প্রতিদিন আল্লাহ দিব দে ফেরেস্তার মাধ্যমে হতান গেজ নামাজের প্রতিদিন আল্লাহ দিব দে ফেরেস্তার মাধ্যমে তেলাওয়াতের প্রতিদিন আল্লাহ দিব দে ফেরেস্তার মাধ্যমে হতান খেয়াল করছো কিন্তু রোজার প্রতিদিন ফেরেস্তার মাধ্যমে আল্লাহ দা ডাইরেক্ট দিব ডাইরেক্ট খনে দিব দে হদিন দিব মজা মজা তো আল্লাহ হদিন দিবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি তেলাওয়াত বললেন উগ্র শব্দ তেলাওয়াত বললে 10 নাকি হওয়ান আলহামদু হবই হরফ হব আলিফ লাম হা মিম দাল হবই 500 অনার আমল নামা ফাউন্ডেশন নাকি লিখি হওয়ান হতান বুঝছো না হওয়ান হুজুর রোজা কিনলে এরকম রোজা হত বড় মারাত্মক ইবাদত আল্লাহ বলেন বন্দা রোজা এতাল আসৌমুলি ও আনা আজিজি বিহি রোজা আল্লাহ আর রোজার প্রতিদিন দিম আল্লাহ কদিন দিবে অজর এককাল সীমে আছে জাহাতের এককাল সীমে আছে নামাজের এককাল সীমে আছে দানের এককাল সীমে আছে তেলাওয়াতের এককাল সীমে আছে বিয়ে দিবের এককাল সীমে আছে বিয়াকিনের সীমে নির্ধারিত করলে রোজা সব সীমা হদ্দুর হ না আল্লাহ আয় আল্লাহ যেন দিল অসীমিত রোজার প্রতিদিনও অসীমিত রাখি দিম আল্লাহ অসীমিত কিল্লা রাখিলে ইন গোপনকে রাখু হারান নাম কি আল্লাহ দে আইন গোপন রাখি দাও বন্ধা ইন তোল্লাই হাল্লাই হাল্লাই হারাল্লাই হারাল্লাই কিনলেই আয় কান হাকিকত বাইর কিনলাম মনে করো কেয়ামতের ময়দানত আল্লাহ বিচার করছি ইবেতন ব্যস্ত যাবিল্লাই 50 লাখ ইবেতন 100 লাখ ইবেতন 10,000 লাখ ইবেতন 20,000 লাখ ইবেতন 1 লাখ লাখ আর তো পুরো বেগিনে লাগবে আর তো গুণা ছাড়া কিছু নাই আর তো বেগিনে লাগবে হতা খেয়াল করছো
তো আচ্ছা আল্লাহ যদি হইতো অবন্দা আই রোজার সওয়াব 1 লাখ দিন তো কিয়াত যদি 2 লাখ সওয়াব লাগে এবার আল্লাহ করবে আল্লাহ কি কুদরত আল্লাহ দাসৌমুলি ওয়া আনা আজিজি বিহি অবন্দা রোজার আইবাদ তুই সওয়াব দিন আই আল্লাহ খদিগিন দিবা আল্লাহ খদা সীমানো দিবে গোপন রাখি দি অখদা গোপন কিল্লারে কুদে আল্লাহ খদা ইবে গোপন রাখনোর কারণ কি হইতারনা অবন্দা কিয়ামতের ময়দানত আই খোদা যাতে তোমার বিচার গুজুম বিচার করতে করতে কিয়াতুন ব্যস্ত যাবেলা ফাউন্ডেশন সওয়াব লাগিব কিয়াতুন 100 সওয়াব লাগিব কিয়াতুন 10,000 লাইব কিয়াতুন 1 লক্ষ লাইব কিয়াতুন 2 লক্ষ লাইব কিয়াতুন 5 লক্ষ লাইব আয় আল্লাহ যদি রোজা সওয়াব ইবে যদি নির্ধারিত করি নামাজের গিন ফাই ফেলাইয়া অজর গিন ফাই ফেলাইয়া জাহাতর গিন ফাই ফেলাই রোজার গান গোপন রাখি আইজ নদী আয় আল্লাহ নির্ধারিত রাখি দেখিলে হইতার না কিয়ামতের ময়দানত বন্দা ব্যাগ গুঞ্জাতে উড়িব শেষ বন্দা যাবে ব্যস্ত যাবে আল্লাহ এবে ব্যাগ গুণ তুন ফাফি বন্দা যাবে ইবে তুন যেদিক গিন গুণ সওয়াব লাগিব ইয়াতুন বেশি সওয়াব আয় আল্লাহ নির্ধারিত গজম দেয় সাতুন যেদিন লাগে এদিকে রোজার বিনিময়ে সওয়াব দিত আর জান্নাত দিও কোন খোদার কুদরত আল্লাহ হদ্দা বন্দা তুতু যদি আল্লাহ লাগে রোজার যদি বন্দা আর বন্দা তার হড় পাবি হনে দিব তোরে এত লাইবে গোপন রাখি তুতুন যেদিন লাগো এদিন দিম দে এ রোজার বদলে তুই ব্যস্ত রোজার উসিলে তুই হড় দেবে আরো জোর হ না সব থা আল্লাহ দাসৌমুলি ওয়া আনা আজিজি বিহি রোজা আল্লাহ আর রোজা যারা বেশি রোজা রাখে তারা অতি সত্তর আল্লাহর চিনি লাআল্লাকুম তাত্তাকুন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ কত বেশি আর তাড়াতাড়ি চিনি বললে রাস্তা যাবে ইবেন নাম বলতে রোজা ইবেন নাম কি ইবেন নাম কি এই রোজার ইয়ান এই তাকওয়া জিয়ান হয় রোজার তাকওয়াইন অন্য টাইপের থেকে না যায় না ওনারা আধা মিনিট ওই আত্মর সময় 2 ঘন্টা বেলা 2 মিনিট বাকি আছে কথা শেষ আমিন হন আমি কিন্তু সাইরিককে না হুজুর এতক্ষণ বৈরিককে হতান খেয়াল করছো আল্লাহ আর বেগিন দেখে না দেখে তোমাদের দেখে না বিশ্বাস আছে না বিশ্বাস আছে না বেগুন তো আছে না বেগুন তো আছে না তো তুমি বইয়ের আরেকজনের ফগড়া তাত গলা দিয়ে দিন আল্লাহ না দেখে দেখেন আল্লাহ তো তুই সিরে জোতা লইয়া এর আরেকজনের জোতা লগিয়ে গিয়ে আল্লাহ না দেখে তো তুই নিলে কেন হদুজুর এত বেরিনে নজর দে এত আল্লাহ যে দেহারিয়া না আর বেরিয়ে হতাম বুঝিও আসিস চলো বুঝে দাও বাজি আল্লাহ দেহে আল্লাহ যে দেহে ইয়ান যদি 24 ঘন্টা মাথা ঠাস করে তুই চুরি করতে পারবে না এই মাথা দে তুমি যত হইতে পারবে না হ্যাঁ আল্লাহ আল্লাহ বেগিন দেহে আল্লাহ বেগিন দেহে আজি বেরো দোকা দিবে বাসাত ফেলার ইয়ান অন্তর খবর আল্লাহ জানে না বুঝবে না জানিলে আল্লাহ জানে না না জানে আল্লাহ এই আল্লাহ যে বেগিন জানে ইয়ান অন্তর রাখন ইয়ান নাম তাকওয়া এর নাম কি এর নাম কি এ তাকওয়া ফরি জায়গা তো শুরু করা যায় তাকওয়া ফরি গেলে মিছে হতা হওয়া যাইবো তাকওয়া তো লরি গেলে বাটফারে করা যাইবো তাকওয়া তো লরি গেলে দুদুল্ল পানি মিয়ে যাইবো তাকওয়া তো লরি গেলে মাফে হম দিয়া যাইবো তাকওয়া তো লরি গেলে বাইয়ের জায়গা বাইয়ে দখল করে ফেলাইবো তাকওয়া তো লরি গেলে বেফার দামেই চলিবো তাকওয়া তো লরি গেলে সুদ খাইবো তাকওয়া তো লরি গেলে ঘুষ খাইবো তাকওয়া তো লরি গেলে জানা করিবো তাকওয়া তো লরি গেলে বেঈমানি করিবো তাকওয়া তো লরি গেলে মাফা হম দিব তাকওয়া তো লরি গেলে মাছ চুরি করিব তাকওয়া তো লরি গেলে আরেকজনের পকেট মারিব তাকওয়া তো লরি গেল কথা বুঝতে পারি না তাকওয়া তো যাতে ব্রেইন ইবে লরি যাবই তলিবে কি করিব অন্যায় করিব অনখন যা রোজা রাখতে যাবে ইবে এখন আর দিন টিয়া ফোড়া মানে না পানি হাত আমার আল্লাহ দেহের হনা না হনার দরজা মুখ লাগাই আবার টানি দেওয়ানি না দে এলে হন উগ লাগে হন বসম ফুরে বইতে এলে বইছ কিনা হন ইয়া তার আর হুদনে যে ইসের টিভিতে লেখে মাটিতে দে না বারো ওটা এক জাতি হদি আছে বেশি দূর খেতে আসা না ওরা ইচ্ছার লেখে মাটিতে দে না পারে ইয়া হদু রেডিমেড রোজা রাখুন নিশ্চিত বলে হয়তো ফইলের করে হাইবে ফুঁদর করে হাইবে লাস্ট দিন করে হাইবে হদি ফইল হদি 3 বার দিবে না দিন
রোজা ইন্ন করিবেন হ্যাঁ ফথারক বহুত দিন আছে রোজানারা ইফতারে থরে বাসন লইব কিরোড রোজানার আহি গোসইব আল্লাহ তারাবি নফুল্লা আল্লাহ গোসইব রোজানার আখিদে আল্লাহ গোসইব হতাম নফুল্লা আল্লাহ গোসইব কোরআন নফরিদে আল্লাহ গোসইব তো ইসেরি নগরলে গোসই হব না তাহলে ইচ্ছালে বেহার খবরদার আয় ওনারা কইতাম যে থকোয়া হারা হয় দে আল্লাহ যে উগ্র আছে ইয়ার সব সময় অন্তর রাখন ইয়ার নাম কি হনগ্য গুঁড়ো ফুয়ারও তুমি রোজা রাহাই ভারে হবার তেরবে না রোজা রাইয়ের হন এবার অন্য ঘরে এবার দিয়ে তুমি বাতা পাই তেরবে না কেয়া কারণ এবার থকোয়া ইয়া নাই যে তাগি ওই রোজায় মনে করার দে থকোয়া আল্লাহ আছে আমি সে হারা হাইতে তুমি কারণ রোজায় আল্লাহ আল্লাহ রাখি দিই আল্লাহ রেখে দে এতাল্লাই এই রমজান রোজা ৩০ রোজা রাখিবে না আর রসুল হয়ে যারা রমজান রোজা পাই জাহান্নামর হারাম করাই না পারে তার তো খোদার লানত রমজানের রোজা রাখিবেন তারাবি নামাজ পড়িবেন আলহামদুলিল্লাহ আরো জোর হ না আল্লাহর মতো তারাবি পড়িবেনি ওই নামাজ তোরা না ফরজ হারা পড়ি তারাবি নামাজ হাত তোরা না ফরজ হারা পড়ি তো নামাজ তো বেশ হারা না পড়ি দি এসে নামাজ বছর টিয়ে বেশ নামাজ সানে ফরজ দেয় চই আসা বাকি হলো না কথা টালে দেয় আদি তারা আচরণ দেওয়া আল্লাহ সমস্ত ধান দাবাজত না হারারা বাঁচায় রাখো আরো জোর হ না এলে আন্নবী শানে কানে 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 কান হইতু গেলি কেয়ামত পর্যন্ত শেষ নহবু আল্লাহ আহারার নবীরি আহারা জীবনোত্তন বেশি মহব্বত করি হক হালালভাবে চলিবে তৌফিক দান করো আরো জোর হন আমিন আর একটা অর করো আমিন অনার্থ যদি নালাইন শরীফ লাগিন বহুত বড় ফজিল হুজুর আল্লাহ তুমি ফজল দেবেন এই যে নালাইন শরীফ ওনারা অনেক তুন আছে এবার এত্তর কিতাব আছে নালাইন শরীফের ফজিলত কিতাবিবে আছে কিতাবত এত্তর কিতাবত আছে বরকত কে যে কোনো রুগী অসুখকে রুগী এলে পানির বোতল নিজে নালাইন শরীফ বিজায় 41 দিন হালি ফেরত পানি হইবে যাত্তর রোগী বিবে রোগ বালা সুবহানাল্লাহ না আনোয়ারাত প্রমাণ আছে ক্যান্সার রোগীর তো ভালো এটা প্রমাণ আছে কে আরো ফসা যদি গুমর ধরা বিছানাত ফসাব করে আর নবীর নালাইন শরীফ লেমিনেটিং করা এরা টুফির ভিতরে আবার তাবিজের ভিতর ঢুকাই এরা ডেনাথর দিবে ফোয়াশা গুমর ডরাইতো না বিছানাত ফেসা করলে হাফারত ফুরন্দ বরকত আইব গাড়িতে রাখিলে অ্যাক্সিডেন্ট হইতো নয় ওয়ারা তাইলে সমস্ত বিপদ তো আল্লাহ হেফাজত ইন আর কথা নয় অনেক লাভ বিরুদ্ধ চলবেন নালাইন শরীফের ফজিলত এত্তর কিতাব আছে হুজুর ফজল দেবেন অনার তো যদি ক্ষেত্র লাগে ফয়বের তুললে যাই 10 টাকা হাদিয়া দিয়ে রে অনার এটা যাইব আল্লাহ রব্বুল আলমিন আর কবুল করো সুন্নাতুল জামাতের চেয়ারম্যান আল্লামা কাজী মনিউদ্দিন আশরাফ হুজুর তো ডাইরেক্ট রুমল নালাইন শরীফ সুবহানাল্লাহ না যদি ক্ষেত্র লাগিয়ে তুলে যাবেন 10 টাকা দিই আল্লাহ কবুল করো বেগুন হন আমিন এই মাহফিল ইয়ান আজিয়া যারা বসুন হজরত কি নাম হলেম দিবে মিয়া হাজি দৌলত হজরত হাজা হাবিবুল্লাহ শাহ এই দু আল্লাহর ওলি হুয়া হতা হুয়া এই দু আল্লাহর ওলির মহব্বত তাজিয়া যারা মাহফিলত বসুন আর বুকত হাত দিয়ে রহত্যের গেম কেয়ামতের ময়দানত আর কিছু ফারো আর না ফারো খোদা আজিয়ার বড় কিয়ানো রুসিলে আর মাফ করে জান্নাত দিব না আমিন না কার আস্তে করে হ না ধরো আস্তে হইতাম হদ্দি আমিনুদ্দ নখাদ ব্যস্ত যাইতে মনে নহর আল্লাহ আরো ডর করে আমিন আজিয়া যারা হজরতে মিয়া খান এবং হজরত কিনা হাবিবুল্লাহ শাহর স্মরণে বসু আবু কোথার দিয়ে হইতে মনার আল্লাহ নাজাত রসিল জান্নাত রসিল হুজুর খেয়া কারণ আমি প্রায় মাফির থতাইয়ান হই কেয়ামতের ময়দানত আল্লাহ 200 ফসুরে জান্নাত দিব হবু হবু আরো জোর হ না হবু কে করতে পারবে না 200 ফসুর নাম হইতে পারবে না জান্নাত দিব 200 ফসুর নাম কে করতে পারবে না তাহলে তুই হ এই মুহূর্তে তোমার লাগবে পুরস্কার আছে পারিবে না না পারিবে লেই রাখো সামাইলে আর মিকে হলি দিয়ে যাবে গোসল করিয়ে রে 200 ফসুর জান্নাত যাবে হবু 1 নম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিপলা সুলাইমান নবীর না মাথার দে সুলাইমান নবীর পিপলা মানে কি ফেহারা হ না সুলাইমান নবীর দর করে মাথাও না তোমারা সুলাইমান নবীর কোরআন শরীফে তো সূরা নামলত আসিবে সুলাইমান নবীর পিপলা 2 নম্বর রানী বিলকিসের হুত পাখি রানী বিলকিসের 3 নম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গাবি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাবি মানে গাই গরু
4 নম্বরত ওজার আলাইহিস সালাতু ওয়াসসালামের গাদা ওজার আলাইহিস সালাতু ওয়াসসালাম সূরা বাকারা 259 নম্বর আয়াত 5 নম্বর হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের মাছ 6 নম্বর হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উট সুবহানাল্লাহ হই 7 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মেষ ইব্রাহিম নবী 8 নম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের দুম্বা ইসমাইল নবীর কি আর ইসমাইল নবীর দুম্বা ইসমাইল নবীর 9 নম্বর আসহাবে কাফের কুকুর আসহাবে কাফের 10 নম্বর আমার মদিনার রাসূলের উটনি মদিনার রাসূলের হবই আল্লাহ এই 10 পশু উনার ব্যস্ত দিবে কি কারণ হন আমলে গাদাকে হনদিন নামাজ সুরগি ফেয়ারা হনদিন জাহাদ দিগি গাদায় কুত্ত হনদিন তাহাজ্জুদ তুরগি আল্লাহ উনার ব্যস্ত কিলে দিবে দে আল্লাহ দে এই 10 পশু উনার আই ব্যস্ত দিম দে জান্নাত দিম দে আমল দেখান আর নবী এবং ওলিওয়ালার ওয়ারা আসিল নেই সুবহানাল্লাহ না উনারে যদি আল্লাহ জান্নাত দিতারে আর কি পশু নাকি সৃষ্টির সেরা জীব আর সৃষ্টি কিয়ামতের মাঝে হইতের খোদা আয় গুনাহগার আয় পাপী আয় অপরাধী ও আল্লাহ আত্মনিন দিলে হনে ইবাদত নাই আমলও নাই তোমার দায়িত্ব দিন দিলে কিন্তু একখান আমল আছে আর এটা দুয়া আল্লাহর ওলি হযরতে হাজী দৌলত হাজী হাজা মিয়া হাজী দৌলত এবং হযরত খাজা হাবিবুল্লাহ শাহ এই দুয়া আল্লাহর ওলির স্মরণ করছি ইবেরে সোবত থাকতাম যাই ইবেরে ভালোবাসি ইবের উসিলাই আর মাফ করি দাও আল্লাহ মাফ করি পারে না পারে আল্লাহ আর আজিয়ানি রে জানি রে আজিয়ার মাহফিলের কবুল করো এতক্ষণ যারা বৈশ্যদের যদি আল্লাহ বেগুনের হায়াত তৈবা নসিব করুক এবং এই মাহফিলে যা হতাবার্তারা হইলাম কোরআন এবং হাদিসত নিন বেগিন আমল করিবার তৌফিক দান করবেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু मैं तो बीमार नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।